তোমাকে যদি লিটারেলি একজন মৃত মানুষের সাথে কথা বলতে দেওয়া হয়, তাহলে তোমার রিয়াকশনটা কেমন হবে? এখন তুমি হয়তো বলবে, আরে এটাও আবার হয় নাকি? হ্যাঁ, এটাও হয়। জাপানের একটি ছোট গ্রাম ওতসুজি, আর সেখানে রয়েছে এই বিস্ময়কর টেলিফোন বুথটি। চারকোনা কাচের এই টেলিফোন বুথটিতে রয়েছে কালো রঙের একটি টেলিফোন, যার ঠিক পাশেই রয়েছে একটি নোটবুক। আর এই নোটবুকে রয়েছে লিটারেলি ওপারের সকল মানুষের মোবাইল নাম্বার, হ্যাঁ, লিটারেলি টেলিফোন নাম্বার। তো হয়টা কি, 2010 সালে জাপানের একজন বাগান নকশাকার ইতারু সাসাকি সর্বপ্রথম এই টেলিফোন বুথটি আবিষ্কার করেন। তার মতে এপারের সকল মানুষ ওই পারের সকল মানুষের সাথে লিটারেলি যোগাযোগ করতে পারবে। তো আসলে হয়টা কি, যখন একজন মানুষ এই টেলিফোন বুথে কথা বলে, তার কথাগুলো বাতাসের মাধ্যমে মিশে গিয়ে তারা বিশ্বাস করে যে সেগুলো ওপারের মানুষের সাথে তাদের যোগাযোগ হয়, ওপারের কেউ না কেউ সেটাকে রিসিভ করে। তো এটা প্রথম দিকে এতটাও পপুলার না হলে 2015 সালে জাপানে ঘটা ভূমিকম্প ও সুনামির কারণে বেশি পপুলার হয়। কারণ লিটারেলি তখন প্রায় 15,000 মানুষ মৃত্যুবরণ করে, আর তাদের আত্মীয় স্বজনরা মনে করে যে তারা যদি এই টেলিফোন বুথটি ব্যবহার করে, তাহলে তারা তাদের মৃত আত্মীয় স্বজনদের সাথে লিটারেলি কথা বলতে পারবে। তো তখন থেকে এটা বেশি পপুলার হয়ে ওঠে। আর তখন থেকেই এখন পর্যন্ত বিস্ময়করভাবে অনেককেই সেখানে একা একা কাঁদতে, হাসতে, লিটারেলি গল্প করতে দেখা গিয়েছে। তো বাই দ্য ওয়ে, তোমাকে যদি তোমার কোনো মৃত আত্মীয়র সাথে কথা বলতে দেওয়া হতো, তাহলে তোমার রিয়াকশনটা কেমন হতো? অবশ্যই কমেন্টে জানাবে।